যা বিশ্বাস ও অবিশ্বাসের মাঝে বাস করে। কখনো কখনো তারা জানান দেয় যে তাদের অস্তিত্ব আজও বর্তমান, আর তাদেরই অস্তিত্বের ঘটনা নিয়ে হাজির। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। কেমন আছো তোমরা সবাই? নিউ ইয়ার সবাই কেমন কাটালে বলো? কত আনন্দ, দুঃখ, মান, অভিমান নিয়ে আমরা পৌঁছালাম 2024-এ। আশা করছি 2024 আমাদের ভালোই কাটবে, আর তোমাদেরকে আমি আরো নতুন নতুন ঘটনা শোনাতে পারবো, আরো ভয়ানক ঘটনা শোনাতে পারবো। আজ ঘটনাটা ওপার বাংলার। যিনি লিখেছেন তিনি অবশ্য বর্তমানে কলকাতাবাসী। আর আজকের ঘটনা দুটি জিনকে ঘিরে। তাই আর বেশি সময় নষ্ট করছি না, আর একদম স্পয়লার দিচ্ছি না। শুরু করছি আজকের 66 নম্বর এপিসোড। কিন্তু তার আগে যারা যারা আমাদের এই পরিবারের নতুন, তাদেরকে বলছি, যদি এই ঘটনাটি তোমাদের ভালো লেগে থাকে তবে কিন্তু অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না। এবং অবশ্যই কিন্তু কমেন্টে এসে জানিও আজকের ঘটনাটা তোমাদের কেমন লাগলো। শেয়ার করে দিও তোমার বন্ধু বান্ধব ও প্রিয়জনদের সঙ্গে। শুরু করছি আজকের 66 নম্বর এপিসোড। আমাদের ঘটনা বলার মধ্যে বেশিরভাগ সময় আপনারা ভূত প্রেত, কালা জাদু, তন্ত্রমন্ত্র, জিন ইত্যাদির কথা শুনতে পাবেন। আমাদের পরিবারের কোনো সদস্য অ্যানিমেস অথবা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না, তথা একজন গল্পপ্রেমী হিসেবেই ঘটনাগুলিকে শুনবেন। নমস্কার রাজদা, আমি কৃষ্ণেন্দু ব্যাপারী, কলকাতার ভবানীপুর থেকে ঘটনাটি লিখছি। আমাদের আদিবাড়ি বাংলাদেশের রংপুরে, সেইখানকারই একটি ঘটনা পাঠাচ্ছি। ভালো লাগলে তোমাদের মতন করে শুনিও। আর নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল। এইভাবে এগিয়ে যাও, পাশে আছি। ঘটনাটা বেশ পুরনো। তখন আমার দাদুর বয়স প্রায় 21-এর কাছাকাছি। দাদুরা যে গ্রামে থাকতো সেই গ্রামের দাদুর বাবা সমেত প্রায় বেশিরভাগ লোকই চাষবাস করত। এমনই একজন ছিল ইমামুল আহমেদ। দাদুদের কটা বাড়ি ছেড়েই তাদের বাড়ি ছিল। ওই গ্রামের গ্রামবাসীদের তুলনায় ওনার অবস্থা একটু বেশিই খারাপ ছিল। মানে মাঝে মাঝে এমনও হতো দুবেলা তাদের খাবারটুকু জুটত না। ইমামুল থাকতো তার স্ত্রী, একটি ছেলে ও তার মাকে নিয়ে। দরিদ্রের চাদরে তারা যেন ধীরে ধীরে চাপা পড়তে শুরু করে। ঋণের দায় তাদের জায়গা জমি অবধি বন্ধক রাখতে হয়। বেশ অনেক দিন এইভাবে কাটার পর হঠাৎ ইমামুলের বাড়িতে মারাত্মক একটি পরিবর্তন লক্ষ্য করা যায়। আমার দাদুর বাবার কাছেও ইমামুল কিছু টাকা ধার নিয়েছিল। তাই একদিন আমার দাদুর বাবার কাছে এসে বলে, কৃষ্ণদা, আমাকে 2 দিন একটু সময় দাও। আমি আমার আত্মীয়ের বাড়িতে যাই, ওইখান থেকে ফিরেই তোমার সব টাকা দিয়ে দিমু। আমার দাদুর বাবা এতে আপত্তি করে না। এরপরই ঘটে একটি অদ্ভুত ঘটনা। 2 দিন পর ইমামুল তার আত্মীয়ের বাড়ি থেকে ফিরে আশেপাশে যাদের কাছ থেকে সে ধার নিয়েছিল সে সবার টাকা শোধ করে দেয়। প্রথমে গ্রামের সবাই অবাক হলেও পরে ভাবে যে সে আত্মীয়ের কাছ থেকে হয়তো আবার ধার নিয়ে তাদেরকে শোধ করছে। এই নিয়ে আর অত কেউ মাথা ঘামায় না। তবে গ্রামের লোক আশ্চর্য হয় তখন যখন ইমামুল হঠাৎ করে প্রচন্ড বড় লোক হতে শুরু করে। মানে এক কথায় বলতে গেলে চোখের পলকে কিছু মাসের মধ্যেই প্রায় 3 তলা বাড়ি বানিয়ে ফেলে। আশেপাশে আরো জায়গা জমি কিনতে থাকে। গ্রামের লোক এতে মারাত্মক অবাক হয়। একটা মানুষ বড় লোক হচ্ছে, উন্নতিও করছে, সেটা হতেই পারে। তবে যে মানুষ কদিন আগে 3 বেলা খেতে অবধি পেত না, সে হঠাৎ করে বড় লোক হয়ে যায়, সেটা সন্দেহজনক নয় কি? গ্রামের লোক ইমামুলকে জিজ্ঞাসাও করে, তবে সে সবই আল্লাহর দান বলে কাটিয়ে দেয়। প্রায় 1.5 বছরের মধ্যেই ইমামুল ওই গ্রামের সবচাইতে বড় লোক ও একজন বড় মাপের মানুষ হয়ে যায়। কিন্তু তার এই হঠাৎ করে বড় লোক হয়ে যাওয়াটা যেন গ্রামের মানুষ মেনে নিতে পারছিল না।
কোথাও না কোথাও যেন তাদের খুব খটকা লাগছিল। তবে হ্যাঁ, ইমামুলের হাতে টাকা আসার পর গ্রামের মানুষের অনেক সাহায্য করেছে। কাটতে থাকে মাসের পর মাস। একদিন হঠাৎ ইমামুলের স্ত্রী বাইরে বেরিয়ে কিছু লোককে জড়ো করতে থাকে। তা আমার দাদুর বাবা কিছু বুঝতে না পেরে সেও যায় সেইখানে। সেখানে গিয়ে আমার দাদুর বাবা শোনে যে ইমামুল আগের দিন রাতে তাদেরই ঘরের একটি রুমে ঢুকেছিল, তবে আজ সকাল হয়ে যাওয়ার পরও সেই রুম থেকে সে আর বের হচ্ছে না। এতে গ্রামের লোক একটু অবাক হয় যে নিজের বাড়িতে নিজেরই ঘরে গেছে, সেখান থেকে বের হচ্ছে না বলে গ্রামের লোককে ঢুকে দেখতে হবে, এ আবার কি কথা। অনেকে জিজ্ঞাসা করে যে ইমামুলের স্ত্রী কেন যাচ্ছে না সেই ঘরে। তার উত্তরে সে বলে যে তার নাকি ওই রুমে যাবা বারণ আছে, আর সে যদি যায় নাকি মারাত্মক বিপদ ডেকে আনবে। তার এই অদ্ভুত কথা শুনে কেউ যেতে রাজি হয় না। এক কথায় বলা যায় গ্রামের বেশিরভাগ লোকই ভয় পেয়েছিল, কিন্তু ভয়ের কারণ কি ছিল সেটা গ্রামের লোক তখনও কেউ জানতো না। এই কথা শুনে তখন গ্রামের একজন চাচা এগিয়ে আসেন সেখানে। তিনি যথারীতি গ্রামবাসীদের ঝাড়ফুঁক করাতেন আর কারোর ওপর কোনো খারাপ নজর থাকলে কাটিয়ে দিতেন। তিনি এই কথা শুনে স্ত্রীকে বলেন, দেখো মা, সব সত্যি তুমি যদি না বলো তবে তোমার সাহায্য করি কিভাবে? এই শুনে ওই স্ত্রী ওই চাচাকে সব ঘটনা খুলে বলে। উনি বলে, প্রায় 1.5 বছর আগে ওনার স্বামী যখন ওনার ওই আত্মীয়ের বাড়িতে ঘুরতে যান, তখন ওনার সমস্ত কষ্টের কথা ওই আত্মীয়কে বলেন। ইমামুলের সমস্ত কষ্টের কথা শুনে তখন আত্মীয় তাকে জিন্নাত পোষার কথা বলেন। ওই আত্মীয় নাকি জিন্নাত পুষেই অত বড় লোক হয়েছেন। এই প্রক্রিয়ায় একটি জিন্নাতকে পোষা হয় এবং সেই জিন্নাত তার মালিককে কিছু শর্ত দেয়। সেই শর্ত পালন করতে পারলেই জিন্নাতদের কাছ থেকে মালিক যা চায় জিন্নাত তাকে তাই দেয়। তবে এতে জীবনের ঝুঁকিও আছে অনেক। একটু ভুল হলেই সারা জীবন জিন্নাতের চাকর হয়ে থাকতে হবে। জীবনের চিন্তা না করেই ওনার স্বামী এই প্রক্রিয়া শেখেন তার আত্মীয়ের কাছ থেকে, এবং তিনিও একটি জিন্নাত নিয়ে আসেন তাদের বাড়িতে। সবই ঠিকঠাক চলছিল, তবে এই কদিন আগে ওনার স্বামীর শরীরের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যায়, আর সেই কারণেই জিন্নাতকে প্রায় 3 দিন খেতে দেওয়া হয়নি। জিন্নাত বলেছিল প্রত্যেক দুবেলা অন্তর তাকে একটা গোটা মোরগ আর একটি গোটা মাছ দিতে হবে, তাতেই সে সন্তুষ্ট হবে। কিন্তু তার স্বামী অসুস্থ হবার কারণে সে 3 বেলা তাকে খেতে দিতে যেতে পারেনি। ওনার স্বামী একটু ঠিক হতেই যখন জানতে পারেন যে 3 দিন জিন্নাতকে কিছু খেতে দেওয়া হয়নি, তখন ওনার স্বামী 2খানা মোরগ ও 2টি বড় আকারের মাছ নিয়ে যান জিন্নাতের কাছে। তারপর থেকে সেই রুম থেকে সে আর বের হচ্ছে না। এই শুনে সেই চাচা বলে, তোমরা মস্ত বড় ভুল করে ফেলেছো, হয়তো এই ভুলের ক্ষমা হয় না। তোমাদেরকে বাঁচাতে পারবো কিনা আমি জানি না, তবে চেষ্টা করব। আমাকে একটু সময় দাও। বলে তিনি চলে যান সেইখান থেকে, এবং তার ঠিক 1 ঘন্টা পর সেইখানে এসে উপস্থিত হন একটা ছোট্ট মেয়েকে নিয়ে। তবে মেয়েটাকে দেখে মনে হচ্ছিল না যে তার বয়স 10 বছর। মানে 10 বছরের মেয়ে ঠিক যেমন চলাফেরা করে, যেমন কথাবার্তা হয়, এ যেন ঠিক তার উল্টো। ওই মেয়েটা এমনভাবে চলাফেরা করছে যেন সে কত বয়স্ক, কত বড় মাপের একজন মানুষ। এমনভাবে কথা বলছে যেন কত শিক্ষিত, যেন কত জ্ঞান আছে তার কাছে। আর তার কথাবার্তার ভাষা সম্পূর্ণ উর্দু। গ্রামে সবাই অবাক হয়ে যায় যে 10 বছর বয়সী একটি মেয়ে এত সুন্দর উর্দু কিভাবে বলতে পারে। এরপর ওই চাচা মেয়েটিকে নিয়ে যায় ঘরের ভিতর। ঘরের ভিতর যাওয়ার পর দুজনে প্রবেশ করে ওই রহস্যময় রুমের ভিতর। প্রায় 1 ঘন্টা পেরিয়ে যায়। ওই বাড়ির সামনে যে কজন দাঁড়িয়েছিল কারোর মুখে কোনো আওয়াজ শোনা যায়নি। ভয় আর অবাক মিলিয়ে গোটা গ্রামের লোকেদের মনে এক বিস্ময়কর অনুভূতির সৃষ্টি হয়েছিল। এরপর আরও একটি আশ্চর্যজনক ঘটনার প্রমাণ থেকে গেল
গোটা গ্রাম। আর 1 ঘন্টার পর ওই ঘরের ভিতর থেকে যে বেরোলো সে আর কেউ নয়, ইমামুল। আর তার হাত ধরে দাঁড়িয়ে সেই বাচ্চা মেয়েটি। তার মুখে এক স্নিগ্ধ হাসি। স্তম্ভিত হয়ে এই নাটকীয় ঘটনার সাক্ষী রইল গোটা গ্রাম। এরপর ওই দিন কাটিয়ে পরের দিন আমার দাদুর বাবা যায় ওই চাচার কাছে, সঙ্গে আমার দাদুও যায় আগের দিন ওই ঘরের ভিতর কি হয়েছিল সেটা জানার জন্য। তখন ওই চাচা বলে, তোমরা যে বাচ্চা মেয়েটাকে দেখলে, ও একটা ভালো জিন্নাত। লোকের ভালো করার জন্য ওই জিন্নাত আসে এই মেয়ের দেহে। ও আমার এক পরিচিত মৌলানা সাহেবের কাছে থাকে। মৌলানা সাহেবকে সব কথা বলতে উনি ওকে পাঠান আমার সঙ্গে। রুমের ভেতর আমি যখন ঢুকি তখন রুম সম্পূর্ণ অন্ধকার, তবে একটু আবছে ভাবে দেখেছিলাম রুম সম্পূর্ণ খালি। ইমামুল কেন, কোনো মানব দেহ ছিল না সেই রুমে। আর সারা ঘরে মুরগির পালক আর হাড় ছড়ানো। তবে দুর্গন্ধের জায়গায় একটা সুন্দর আতরের গন্ধে গোটা ঘর ভরেছিল। এরপর বাচ্চা মেয়েটি আমাকে সেই রুম থেকে বেরিয়ে যেতে বলে। প্রায় 1 ঘন্টা পর ইমামুলকে নিয়ে সেই বাচ্চা মেয়েটি বের হয় এবং বলে, ইমামুলের কাছে থাকা জিনটি আবারও চলে গেছে তাদের জগতে। সঙ্গে নিয়ে গেছে ইমামুলকে দেওয়া তার সমস্ত সম্পত্তি। এই ঘটনার পর ইমামুলদের অবস্থা ঠিক আগের মতন, মানে তারা আবারও দরিদ্রের চাদরে ঢাকা পড়তে শুরু করে। ওই কথায় আছে না, যেমন কর্ম তার তেমনি ফল, ঠিক তেমনই হলো ইমামুলদের সঙ্গে। কেমন লাগলো আজকের ঘটনা? আশা করছি আজকের ঘটনা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না, এবং অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের ঘটনা তোমাদের কেমন লাগলো। আর জানি এই ঘটনা শোনার পর তোমাদের মনে অনেক প্রশ্ন জেগেছে, হতে পারে অনেকে বলবে যে এরকম আবার হয় নাকি কোনোদিন। মানুষ যদি খারাপ ভালো হতে পারে, তবে জিন বা ভূত যাই হোক, তবে তারা কেন ভালো হতে পারে না? অবশ্যই হয়। যেমন পজিটিভ আছে তেমন নেগেটিভও আছে, আর যেমন নেগেটিভ আছে তেমন পজিটিভও আছে। তাই থ্যাংক ইউ সো মাচ কৃষ্ণেন্দু ব্যাপারী আজকের এই ঘটনাটি পাঠানোর জন্য। আর অনেকটা পুরনো ঘটনা, মানে প্রায় দাদুর বাবা, মানে প্রায় অনেক দিনকার ঘটনা, স্বাধীনতার সময়কার প্রায় ঘটনা এটা। আর বেশ ভালো লাগলো ঘটনাটা শুনে, বেশ নতুনত্ব পেলাম ঘটনাটার ভেতরে, কারণ এরকম কোনোদিন শুনিনি। জিন অল টাইম শুনেছি যে মানুষের খারাপই করে, ভালোও যে জিন থাকে আমি এই জানতাম না। তোমার এই ঘটনাচক্রেই আমি জানতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ এরকম একটি ঘটনা পাঠানোর জন্য। আর অত পুরনো যখন একটি ঘটনা আছে তোমার কাছে, আশা করছি আরও নতুনও কিছু ঘটনা থাকবে, আশা করছি। যদি থাকে তবে কিন্তু অবশ্যই পাঠিও আমাদেরকে, আমরা কিন্তু অপেক্ষায় রইলাম। তোমরাও আমাদেরকে ঘটনা পাঠাতে পারো। কিভাবে পাঠাবে না, আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডি এবং ফেসবুক আইডিতে তোমরা কিন্তু তোমাদের ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে আমাদেরকে পাঠাতে পারো। অবশ্যই খেয়াল রাখতে হবে সেই ঘটনা যেন একদম এক্সক্লুসিভ একটি ঘটনা হয়, মানে সেই ঘটনা যেন অন্য কোনো চ্যানেল বা অন্য কোনো পডকাস্টে না শোনানো হয়। আজকের ঘটনা এতটাই। আমরা ফিরছি এই শনিবার ঠিক রাত 11টার সময়। সকলকে আজকের জন্য শুভরাত্রি।